আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? কলা বাগানে আসলাম, অনেকগুলো কলা কাটলাম, যেহেতু আমার কলা বাগানে একসাথে কলা এবং সিম চাষ করতেছি কলা গাছে। তো আপনাদেরকে কলাগুলো দেখাইতেছি। আজকে এই কলাগুলো কাটলাম, যেখানে আমি বেশিরভাগই চাম্পা কলা রোপণ করছি। মাঝে মাঝে কিছু গেরা কলা আছে এবং দুই একটা খাওয়ার জন্য সাগর কলা আছে। তো কলাগুলো আজকে কাটলাম। অনেকে তো বিশ্বে যাচ্ছে না যে কলা খেতে একসাথে কলা এবং সিম চাষ করছি। তো আমার আগের ভিডিওগুলোর মাঝে দেখাচ্ছি আমি যে কলা গাছে যে সিম রোপণ করছিলাম, ওই ভিডিওগুলো আছে। তো আজকে সেই খেতে আমি এই কলাগুলো যে কাটলাম সেটা দেখাইতেছি আপনাদেরকে। তো দেখতে থাকেন। এই চাম্পা গোলাগুলো আসলে অনেক সুস্বাদু, যেহেতু আমরা কোনো মেডিসিন ব্যবহার করি না। তো সেই হিসাবে এই কলাগুলো সবার অনেক পছন্দ। তো স্থানীয় বাজারে বিক্রি করার জন্য এই চাম্পা কলাগুলো কাটলাম। তো একা একাই কাটতেছি এবং মোবাইলটা ধরে রাখছি। তো এই জন্য ভালোভাবে ওইভাবে করতে পারতাছি না। তো সবাই দেখবেন ভিডিওটা আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। যারা কৃষিকাজকে পছন্দ করেন, সবুজের সাথে থাকতে চান, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের সবাইকে সবুজ শ্যামল এবং কৃষি বিষয় নিয়ে বিভিন্ন রকমের টিপস দেওয়ার জন্য, সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আসলে আমরা অনেকেই কিন্তু কৃষিকাজ অনেক পছন্দ করি, কিন্তু সময়ের খাতিরে বা বিভিন্ন সমস্যার কারণে আমরা কৃষিকাজটা করতে পারি না। আর অনেক পরিবার আছে যারা কৃষিকাজটা পছন্দ করে না। সবাই চাকরি বা ব্যবসা অন্য কোনো দিকে অগ্রসর হতে চায়, বা পরিবারও চায় যে ব্যবসা করুক, চাকরি করুক। বেশিরভাগই চায় যে চাকরি করুক, কিন্তু উদ্যোক্তা হওয়া বা কৃষিকাজ করা এটার প্রতি অনেকেই অনীহা। কিন্তু বিভিন্ন দেশে দেখেন কৃষিকাজ করার জন্য বাংলাদেশ থেকে কত শ্রমিক নিয়ে যাচ্ছে শুধু কৃষিকাজ করার জন্য। ইটালি পর্যন্ত বাংলাদেশিরা কৃষিকাজ করে কত লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে। তো বাংলাদেশেও যদি আপনি সঠিকভাবে কৃষিকাজ করতে পারেন, তাহলে কৃষিকাজে আপনি লাভবান হতে পারবেন। পরীক্ষামূলকভাবে যদি আপনি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে কৃষিকাজ করতে পারেন, তাহলে কৃষিকাজের মাঝেও লাভবান হওয়া যায়, সবুজের সাথে থাকা যায় এবং টাটকা শাক সবজি সব কিছু খাওয়া যায়। তো আমার এই কলা বাগানটা, যেহেতু আমি কলা রোপণ করছি, কলার পাশাপাশি আমি সিম রোপণ করছি কলা গাছে। এই যে এই কলা গাছটা আমাদের দেখেন, যে সিমের লতা আটকে আছে। তো আমি এগুলো ছুটিয়ে দিচ্ছি এবং কলাটা পরিষ্কার করে কাইটে নিয়ে যেতেছি। তো এইভাবে আপনাদের সবাইকেই কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, যাই হোক, আমি অনেকগুলো কলা কাটলাম, একা একাই কাটলাম। তারপরে এগুলো কেটে এক সাইডে নিয়ে গেলাম। তো ওইখান থেকে তারপরে বাড়িতে নিয়ে যাইতে হবে। তারপরে ইনশাল্লাহ স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হবে। তো বর্তমানে কলার বাজারটা একটু কম আছে, যেহেতু কাঁঠাল, আম, বিভিন্ন ধরনের ফল বাজারে আছে। তো এই চাম্পা কলার চাহিদাটা একটু ভালো আছে মোটামুটি। তো আমি সেই জন্য চাম্পা কলার বাগটাই করছি। তো যাই হোক, কলা গাছে কিন্তু কলা খেতে অনেক আগাছা হয়েছে, বৃষ্টির জন্য আগাছাগুলো পরিষ্কার করা হচ্ছে না। যদি পরিষ্কার করতে না পারি তাহলে হয়তো বা ঘাস মারার ওষুধ আছে, তো ওইগুলো দিয়ে দিব। যাই হোক, এই যে আমার মাথার উপর একটা কলা গাছ আছে, এটাও কাটবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। আর সবুজকে যারা ভালোবাসে, কৃষিকাজকে যারা ভালোবাসে, তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবেন। আসলে আমি এই কৃষিকাজটা করি শখের বশে, কারণ আমার সবুজের সাথে থাকতে, কৃষিকাজের সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। তো চাকরির পাশাপাশি আমি চেষ্টা করতেছি কৃষিকাজটা করার জন্য। তো আপনারা যারা সুযোগ থাকে সবাই চেষ্টা করবেন করার জন্য। টাটকা টাটকা সবজি খাইতে পারবেন।